হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রান্না করেছিলাম ছাদে, তো একটু অসুবিধে হবে, একটু মানিয়ে নাও, কারণ ও ছাদে রান্না করাটা খুবই টাফ ব্যাপার। তো এখানে দেখতেই পাচ্ছ আমি লেগ পিস নিয়েছি দুটো বড় বড় সাইজে। এর ওপরে আমি টক দই দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতনই দিচ্ছি। এখানে এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আমি হলুদ গুঁড়ো, আর 1 চামচ থেকে 1.5 চামচের মতন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এখানে অ্যাড করছি। এখানে জিরে গুঁড়ো আমি 1 চামচ দিয়েছি, এর মধ্যে গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিচ্ছি। এবার এখানে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুযায়ী এখানে আমি নুনটা দিয়ে দিচ্ছি। এবার এখানে দিচ্ছি চিকেন মশলা 1 থেকে 1.5 চামচের মতন, তোমরা চাইলে 2 চামচও অ্যাড করতে পারো। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস আধা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। তোমরা চামচ দিয়েও মাখাতে পারো, কিন্তু সবথেকে ভালো হাত দিয়ে মাখিয়ে নেবে। এটা মাখানো হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। এখানে আর একটা বোল নিয়েছি, এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি 3 চামচের মতন, ছোটো চামচে 3 চামচ, আর 1 চামচ বেসন এখানে আমি অ্যাড করেছি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিচ্ছি 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, নুন হাফ চামচ একদম অল্প করে দিয়েছি, 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর এখানে তোমরা দিয়ে দেবে হাফ চামচের মতন জিরে গুঁড়ো। আমি দিতে ভুলে গেছিলাম, তোমরা অ্যাড করে দিবে। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবে। তো সেই মিশ্রণটা রেডি হয়ে গেছে, আমি রেখে দিয়েছি। আর এখানে 15 মিনিট পর আমি ঢাকনা খুলে এর মধ্যে আমি ডিম দিয়ে দিয়েছি, একটাই ডিম দিয়েছি এখানে আমি। ডিম দেওয়ার পরে এটা আমি মাখিয়ে নিচ্ছি, তোমরা চামচ দিয়ে এইভাবে মাখিয়ে নেবে। তো দিয়ে মাখানো হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের মতন, ঢাকনা দিয়ে রেখে দেবো। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল একটু পরিমাণটা বেশি রাখবো। তো দেখো তেলটা গরম করতে আমি বসিয়ে দিয়েছি, একটু হাই ফ্লেম করে রেখেছি যাতে তেলটা গরম হয়ে যায়। আর এখানে আমি যেই প্রসেসে করছি তোমরা সেই প্রসেস অনুযায়ী করে নেবে। আগে ব্যাটার থেকে বের করে শুকনো যে ব্যাটারটা রেখেছি তার ওপরে আগে এইভাবে করে নেবে। আবার সেমভাবে নেক্সট পার্টে ব্যাটারের মধ্যে ডিপ করবে, তারপরে আবার শুকনো ব্যাটারের মধ্যে ডিপ করে ঝাড়িয়ে একটু আলতো করে একটু ঝাড়িয়ে নেবে। তো দুটো আমি একদম রেডি করে নিয়েছি। তারপরে এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে একটু লো ফ্লেম করে নেবে, কারণ এটা সেদ্ধ হওয়াটা খুবই দরকার, কারণ না হলে এটা ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরটা ফ্রাই হয়ে যাবে। খুব সাবধানে ডিপ করবে, আস্তে আস্তে করে, একটু লো ফ্লেম একটু হাই ফ্লেম এইভাবেই ডিপ করবে। তো তোমরা একটু ঢাকনা দিয়েও সেদ্ধ করে নিতে পারো, কিন্তু ঢাকনা খুলে আবার দেখবে যাতে না লেগে যায়। দিয়েছি তোমরা একটু গন্ধরাজ লেবু দিয়ে সার্ভ করবে, নিজেরাও গন্ধরাজ লেবু দিয়ে এটা খাবে, কারণ অসাধারণ লাগবে। গন্ধরাজ লেবু একটু ছড়িয়ে আর সস দিয়ে এটা খাবে, দারুণ লাগে, দারুণ মানে দারুণ লাগে। তো আজকের রেসিপির নাম ক্রিসপি ফ্রাই লেমন পেপার চিকেন রেসিপি। তো অসাধারণ একটা টেস্টফুল রেসিপি, ফ্রাইড চিকেনও বলতে পারো, কিন্তু একটু অন্যরকম লেমন চিকেনটা বানিয়েছি। তো অসাধারণ মানে অসাধারণ, একবার খাও। আর
তো কেউ অতিথি এলে হচ্ছে বাড়িতে তোমরা একটু গন্ধরাজ লেবু সস দিয়ে সার্ভ করবে গরম গরম, তারা খুবই খুশি হয়ে যাবে, খুবই মানে খুবই, আর তোমার হাতের রান্না বারবার খেতে চাইবে। তো এই ছিল হচ্ছে আজকের রেসিপি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও, তাহলে আমার রান্নার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে।